সংক্ষিপ্ত কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মুসলিম ভাইকে। সম্মানিত উপস্থিতি, আপনারা অক্লান্ত পরিশ্রম করে সেই পরিশ্রমের ফসল গত 21-এ আপনারা পেয়েছেন। এই ফসল আমি মনে করি অনেক চেয়ারম্যান নয়, এই ফসল আপনাদের। আপনারা অনেকের দমক খেয়েছেন, পুলিশের অনেক আঘাত পেয়েছেন। সেই জন্য আমি আজকের মনির ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর বিশেষ করে আপনারা যে কষ্ট করেছেন, যে উগ্রান্ত পরিশ্রম করেছেন, সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ সভাপতি। সংক্ষিপ্ত ভাবে দু চারটা কথা বলার জন্য কিরণ ভাইকে আহ্বান জানাচ্ছি। উপস্থিতি সম্মানিত গ্রামবাসী ও যুব সমাজ, ছাত্র সমাজ ও বৃদ্ধ সমাজ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের পক্ষ থেকে একটা মাল্যদান করেছি। সবার দ্বারা তার মাল্যদান করা সম্ভব না, এই জন্য আপনারা কেউ মনোমান্য হবেন না। এটা হলো মনের আবেগ। আপনারা যে আমরা তাকে সারা দিচ্ছেন গ্রামবাসী, আমরা একটাই গর্বিত। আখাউড়াবাসীর পক্ষ থেকে আমরা সৎ ব্যক্তিকে আমরা উত্তীর্ণ করেছি। আমরা কোন বাম পথে চলা বা অসৎ পথে চলা বা কোন দুর্নীতিবাজ, কোন হিরোইনবাজ, অন্য কোন আমরা কাউকে সমর্থন করি নাই। আমরা এমন একটা ব্যক্তিকে সম্মান করছি। অনেকে বলছে মনির ভাই অতীতে কি ছিল, বাল্যকালে আমরা কালে কোনো কিছু করেছি, কিন্তু আল্লাহর ঘরে যেন উনি জমা দিয়েছে অতীতের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করার কোরআনে হুকুম দিয়েছেন, যদি তার মন থেকে ওই সঠিকভাবে জমা দেওয়া থাকে। এরপরে উনি জনগণের প্রতিনিধি হিসাবে আখাউড়াবাসীর পক্ষ থেকে তওবা হওয়ার চেষ্টা করেছেন। আপনারা সকল আখাউড়াবাসী দল বল নির্বিশেষে, আজ আমরা ধর্বল নেই, আমরা আখাউড়াবাসী সকলের একজন অভিভাবক এবং সৎ মানুষ আলহাজ মনির হোসেন ভাইকে আমরা সকলে মনির ভাই হিসাবে আমরা দেখতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন যার জন্য অভিযুক্ত মান অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরে কষ্ট করে রোদের মাঝে অপেক্ষা করেছেন, যার বক্তব্য শোনার জন্য, যার কথা শোনার জন্য অনেক পরিশ্রম করে দেশ থেকে তার মাধ্যমে স্বাধীনতার ফল আমরা পেয়েছি। আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমার মহামান্য নবনির্বাচিত চেয়ারম্যানের কাছ থেকে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আখাউড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মনির হোসেন ভাই। জনাব মনির হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রানীঘাট গ্রামের মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা ও উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা অনেকদিন কষ্ট করেছেন, আপনাদের কষ্টের রেজাল্ট আপনারা পেয়েছেন। আপনাদের রেজাল্টের বিনিময়ে আমি আখাউড়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সে মহান রব্বুল আলামিনের রহমতে আপনাদের সেবা করে যেতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যেতে পারি। আর
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সুন্দর নির্বাচন দিয়েছিলেন, সেই নির্বাচনকে আমাদের প্রান্তীয় নেতা অ্যাডভোকেট আনিসুল হক সাহেবও সমর্থন দিয়েছিলেন এবং ওনাদের সকলে নির্বাচন কমিশন থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার রিটার্নিং অফিসার সহ সাংবাদিক ভাইরা যারা সংশ্লিষ্ট ছিল নির্বাচনের সাথে সকলের অক্লান্ত পরিশ্রমে সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন পেয়েছেন। যারা ভোট কেন্দ্রে গিয়েছেন তারা নিজের ভোট নিজে দিতে পেরেছেন। আপনাদের একটি দাবি ছিল আমরা ভোট দিতে পারবো কিনা, আমরা পেরেছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। আমি আমার নির্বাচন ছেড়ে দিয়ে ঢাকায় 3-4 দিন অবস্থান করেছিলাম, করে আমি নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য ব্যবস্থা করেছিলাম। সেই সুবাদে আপনারা সুন্দর একটি নির্বাচন উপভোগ করার সুযোগ পেয়েছেন। আর এই সুন্দর নির্বাচনের মাধ্যমে আপনাদের পছন্দের ব্যক্তিকে আপনারা নির্বাচিত করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।